হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি জিরা বিস্কুট, আর এটা খুব সহজ পদ্ধতি। না এটা আমি ওভেন ইউজ করেছি এটা করার জন্য, না বাটার পেপার। তো কীভাবে করেছি সেটাই দেখাবো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো দেখে নিয়ে যাক। তো প্রথমে একটা আমি ছোট্ট ফ্রাই প্যানে নিয়ে নেবো জিরে। তো আমি এখানে 1 থেকে 2 টিস্পুনের মতো জিরে, যেটা হালকাভাবে ড্রাই রোস্ট করে নেবো প্রথমে। তো জিরেটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা আমি আলাদা রেখে দেবো। এরপর একটা বড় পাত্রে নেব বাটার। তো এখানে আমি বাটারটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। আর নিব 1 কাপ গুড়। তো একটু হেলদি বিস্কিট, তার জন্য আমি এখানে গুড় ইউজ করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে গুড়ের সাথে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বাটারটাকে আমি মেল্ট করিনি, একদম ফ্রিজে যেরকম জমানো বাটার থাকে সেরকম বাটারই ইউজ করেছি। তো এইভাবে বাটারটাকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমি দেবো 2 চামচের মতো অরেঞ্জ জুস, মানে এখানে আমি মৌসুমির জুস ইউজ করেছি। আপনারা এটার বদলে জলও দিতে পারেন। আর দেবো 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি ওই গুড় আর বাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে, এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দেবো আমি এতে আটা। এখানে ময়দা আমি করিনি, একদম হেলদি যেহেতু, তাই জন্য আটা ইউজ করেছি। এখানে 1.5 কাপ আটা দিয়েছি, ওই কাপ মেপে যে কাপে আমি গুড় দিয়েছিলাম। দেবো 1/2 টিস্পুনের মতন বেকিং সোডা। আর দেবো 2 টিস্পুনের মতন যে ড্রাই রোস্ট জিরেটা করেছি সেই জিরেটা দিয়ে দেবো গোটা। আর দেবো 2 চামচের মতন ভ্যানিলা পাউডার। থাকলে আপনারা দেবেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। এরপর যেটাতে আমি বিস্কিটটা করবো, তো এরকম স্টিলের থালা নিয়েছি। তাতে আমি একটা নর্মাল যে বাড়িতে পেপার থাকে সে পেপারটা গোল করে কেটে নিয়েছি। তো এরপর উপর তেল ব্রাশ করে নেবো, যেহেতু আমি এখানে বাটার পেপার ইউজ করছি না। তো উপর দিকটা একটু তেল দিয়ে দেবো। তো এরপর একটা চপিং বোর্ড নিয়েছি, তার উপর আবার একটা এমনি সাদা পেপার নিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমি এটার মধ্যে দিয়ে বিস্কিটটাকে কাটিং করব, মানে শেপ দেবো বিস্কিটের ঠিক করে। তো এরপর যে ব্যাটারটা হয়েছে সেটা এভাবে গোল করে নিয়ে তার উপর আরেকটা এরকম পেপার আমি যেটা তেল দিয়ে করে নিয়েছি, বাটার পেপারের মতন কাজ করবে, দিয়ে বেলনা দিয়ে এরকমভাবে একটু বেলে নিতে হবে। খুব পাতলা না, আর না খুব মোটা। তো এইভাবে আমি বেলে নেব প্রথমে। এবার উপরে পেপারটা উঠিয়ে দিয়ে, তো এরকম আমি খুব একটা মোটাও করিনি, পাতলা করিনি। তো এইভাবে বিলে নিচ্ছি। তা এরপর দেবো উপরে আর একটু গোটা যে ড্রাই রোস্ট জিরে সেটা দিয়ে দেবো। দিয়ে আর একবার পেপারটা দিয়ে জাস্ট হালকা একবার প্রেস করে দেবো, যাতে জিরেগুলো বিস্কিটের মধ্যে চলে যায়। তো এভাবে যে এবার কাটিংটা করবো, তো আমি প্রথমে চৌকো করে কেটে নেব, যাতে করে সমস্ত বিস্কুটগুলো সমানভাবে হয়। তো ধারের যে পোর্শনগুলো প্রথমে কেটে নেবো, বাদ দিয়ে দেবো এগুলো। এরপর আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এরপর মধ্যে করে যেরকম সাইজ করবো, তো এটা 3 ভাগ করেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বিস্কিট কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। এরপর ওই বেকিং যে ট্রেটার মধ্যে বিস্কিটগুলো দিয়ে দেবো এইভাবে।
গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই চাপিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এরপর এটাকে প্রিহিট করে নিয়েছি। দিয়ে থালাটা দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম একদম লো ফ্লেমে স্টিম হতে দেবো। 20 মিনিট পর দেখুন বিস্কিটগুলো কতটা ফুলে গেছে আর যে থালা থেকে উঠে আসছে, তার মানে বিস্কিটগুলো হয়ে গেছে। তো আমি এইভাবে প্রত্যেকটা বিস্কিট করে নেব। আপনারা এটা ওভেনেও করতে পারেন, কিন্তু সকলের কাছে ওভেন অ্যাভেলেবেল থাকে না, তাদের ক্ষেত্রে বিস্কিটটা এইভাবেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আর খুবই খাস্তাও হয়েছে। দেখতেই পাচ্ছেন সহজেই ভেঙে গেছে, এমন বিস্কিট আমরা ভেঙে খাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।